এবার ক্রিকেট বোর্ডের সিনিয়র অফিসারের কাছে গিয়ে রাহেলা ম্যামের নামে কমপ্লেন করবে মনি এবং নাইলা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1030তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন প্রথম দিকে নাইলা মনিকে ভুল বুঝলেও পরবর্তীতে মনি যখন সকল কথাগুলো নাইলাকে খুলে বলবে, তখন নাইলা বুঝতে পারবে যে আসলেই মনি যে কথাগুলো বলছে সবই সত্য কথা। এবং এক পর্যায়ে নাইলাকে দেখা যাবে সে মনিকে নিয়ে ক্রিকেট বোর্ডের উচ্চপদস্থ যে অফিসার রয়েছে সেই অফিসারের সাথে সাক্ষাৎ করিয়ে দেবে। এবং তারা দুজন গাড়িতে করে যখন সেই অফিসারের সাথে সাক্ষাৎ করবে, তখন সেই অফিসারের কাছে মনিকে দেখা যাবে সে সব কিছু খুলে বলবে যে এই রাহেলা ম্যাম তার স্বামীকে দিয়ে একটা নেশা জাতীয় দ্রব্য মনিকে এতদিন বসিয়ে বসিয়ে খেয়েছে, যার কারণে মনির শরীরের মধ্যে ব্লাড টেস্ট করার পর যে নেশা জাতীয় জীবাণুর প্রমাণ মিলেছে এটা ওটার কারণেই হয়েছে। আর এইসব কথা শুনে ক্রিকেট বোর্ডের অফিসার বলবে, আচ্ছা তুমি যে কথাগুলো বলেছো সব কি সত্য? তখন মনি বলবে, জি স্যার, আমি যে কথাগুলো বলেছি সব কিছু 100% সত্য। তখন ক্রিকেট বোর্ডের অফিসার বলবে, শোনো, তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে রাহেলা ম্যামের উপযুক্ত আমরা শাস্তি দেব, আর যদি তোমার কথা মিথ্যা হয়ে থাকে তাহলে কিন্তু উল্টো তোমার উপর পানিশমেন্ট চলে যাবে, সুতরাং তুমি এখনও চিন্তাভাবনা করে দেখো। তখন মনি বলবে, জি স্যার, আমি অবশ্যই এর সত্যতা প্রমাণ দিতে পারবো, কারণ আমাদের যে একাডেমিক কোচ রয়েছে সে সব কিছুই জানে যে রাহেলা ম্যাম এইসব ইচ্ছে করেই আমাকে চক্রান্তমূলকভাবে খাইয়েছে, কিন্তু একাডেমিক কোচ কোনো কথা বলতে পারছে না, কারণ রাহেলা ম্যামের হাত অনেক বড়। সুতরাং যখন রাহেলা ম্যামের হাতটি আপনারা ভেঙে গুঁড়ো করে দিতে পারবেন, ঠিক তখনই ক্রিকেট বোর্ডে সেই একাডেমিক কোচ ম্যামও আমার পক্ষ হয়ে কথা বলবে। আর অন্যদিকে তুতুলের বিয়ের আয়োজন খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে আগামী পর্বে, এবং তুতুলের বিয়ের আয়োজনে একাডেমিক কোচ ম্যামকে দেখা যাবে সে রান্নাঘরে রান্না করবে। তখন সে মনে মনে ভাববে, আমি হচ্ছি একাডেমিক কোচ, আমি একাডেমিক কোচ হয়ে এখানে যে রান্না করছি এই ব্যাপারটি যদি মনি অথবা মনির হাজব্যান্ড দেখতে পারে তাহলে আমি কতটাই বা অপমানিত হব। রাহেলা ম্যামের সাথে চললে আমার একের পর এক অপমান এবং অপদস্থ হতে হবে, সুতরাং আমি আর রাহেলা ম্যামের কথা অনুযায়ী চলবো না, আমি আমার মতো চলবো। তাহলে যদি আমার চাকরিটি চলেও যায় তাতে আমার কিছু যায় আসে না, এইসব মনে মনে ভাবতে দেখা যাবে একাডেমিক কোচ ম্যামকে। আর অন্যদিকে তুতুলের বিয়েতে বুসরাকেও অ্যাটেন্ড করতে দেখা যাবে, এবং এক পর্যায়ে আয়ান ওই বিয়েতে যেতে রাজি না হলেও আয়ান বুঝতে পারবে আমি যদি ওই বিয়েতে না যাই তাহলে রাহেলা ম্যামকে উচিত শিক্ষা দেওয়া যাবে না, সুতরাং বুসরা যাক বা যেই যাক না কেন আমার ওই বিয়েতে অ্যাটেন্ড করতেই হবে। এইসব মনে মনে ভাবতে দেখা যাবে আয়ানকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।